দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ থানার সম্মুখে, অর্থাৎ একদিকে জাদুঘর, আরেকদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এবং শাহবাগের ঠিক মাঝামাঝি অবস্থানে বিডিআর চাকরিচ্যুত সদস্য এবং তাদের পরিবার সদস্যরা এখানে উপস্থিত হয়ে দাবি জানাচ্ছেন যাতে করে তাদের যেসব বিডিআর সদস্যদের অ্যারেস্ট করা হয়েছে, যারা গ্রেপ্তার আছে, তাদের দ্রুত কারামুক্তি এবং যেসব বিডিআর 9 সালের পর থেকে এ পর্যন্ত যেসব বিজিবি সদস্যদের অর্থাৎ সাবেক বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি পুনর্বহালের দাবিতে বিজিবি সদস্য এবং তাদের পরিবার সদস্যরা এখানে উপস্থিত হয়ে বিচার দাবি জানাচ্ছেন। আপনারা দেখছেন এখানে তারা বসে পড়েছেন এবং তারা পিচ ঢালা রাস্তার উপরে বসে তাদের দাবি জানাচ্ছেন। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে তাদের প্রতিনিধি দলের সদস্যরা তারা এখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছে, সেখান থেকে তাদের সুষ্ঠু সমাধান অর্থাৎ একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বলে জানিয়েছে। আমাদের মাঝখানে এখন কাউন্সিলর স্লোগান দিবে এবং আমরা সেই স্লোগান এখানে আমরা যারা বুঝে সবাই আওয়াজ তুলতে হবে একসাথে, সবাই আওয়াজ দিব, সবাই দর্শক, আপনারা দেখছেন তারা হচ্ছে তাদের দাবি জানানোর পাশাপাশি তারা সড়কের মাঝ বরাবর বসে পড়েছেন এবং তারা বলছেন তাদের যে দাবি সেই দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেবে এবং তাদের যে প্রতিনিধি দল সেখানে গিয়েছে তারা আসা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং এবং পুলিশের এখানে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তাদের পুলিশের প্রশাসনের সতর্ক অবস্থান রয়েছে।
আন্দোলনকারী কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আমাদের বিগত 16 বছর যাবৎ আমরা নির্যাতিত বিডিআর পরিবার। বিডিআর সৈনিকদের আপনারা জানেন পিলখানায় একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়। সেখানে বীর সেনা 57 জন অফিসারদেরকে হত্যা করা হয় সুপরিকল্পিতভাবে। সেখানে এই বিডিআর জওয়ানরা দোষী ছিল না, সেখানে বাইরের পরিকল্পনা ছিল। তাদেরকে নির্দোষ বিডিআরদেরকে আজকে 16 বছর ধরে জেলবন্দি করে রাখা হয়েছে। আমরা তাদের মুক্তি চাই। আগামীকাল জামিনের শুনানি আছে, আমরা তাদের মুক্তি চাই। এবং যারা বাইরের ব্যাটালিয়নে চাকরিরত ছিল সেখানে কোনো ধরনের পিলখানায় হত্যাকাণ্ড ঘটে নাই, সেখানে কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটে নাই। বাইরের ব্যাটালিয়নগুলোকে ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে বিদ্রোহী ট্যাগ দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে 5 বছর 7 বছর তাদেরকে কারাভোগ করে বিনা হাতে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে। আমরা সেই চাকরি পুনর্বহালের জন্য এখানে এসেছি। কেন তাদেরকে আজকে চাকরি পুনর্বহাল করা হয়েছে? খাগড়াছড়িতে সেনাবাহিনী বিডিআর ক্যাম্প অ্যাটাক করেছিল, অস্ত্র সেখানে ফায়ার করা হয়েছিল। সেই আতঙ্কিত হয়ে বিডিআররা সেখানে তারাও সেখানে প্রোটেক্ট করার জন্য আত্মরক্ষার্থে সেখানে তারাও প্রোটেক্ট করেছিল এবং বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রমূলক ভাবে বিডিআর ক্যাম্পে ছড়িয়ে দেওয়া হয় যে সেনাবাহিনীরা আক্রমণ করবে। সেই কারণে বিডিআররা প্রস্তুতি নিয়েছে এবং কোথাও ফাঁকা গুলিও ছড়েছে জাস্ট নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তো সেই বিডিআরদেরকে দেশপ্রেমিক বিডিআর সৈনিকদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা তাদের চাকরি অনতিবিলম্বে, বাইরের ব্যাটালিয়ন অন্তত যারা আছে তাদের অনতিবিলম্বে নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিতে জয়েন করার পুনর্বহাল সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে পুনর্বহালের আবেদন জানাচ্ছি সরকারের কাছে। ধন্যবাদ। আমরা এখনো আশ্বস্ত হইনি। আমাদের একটি প্রতিনিধি টিম, 8 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি টিম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য গিয়েছে। সেখানে 4 জন বিডিআর সদস্য রয়েছে, 2 জন বিডিআর সন্তান রয়েছে এবং 2 জন ছাত্র সমন্বয়ক রয়েছে। 8 জন ওইখানে গিয়েছে। ওনারা বের হয়ে আসলে আমরা জানতে পারবো আসলে আমাদের পদক্ষেপ বা তারা কি আশ্বস্ত করেছে, আমরা কোনো আশ্বস্ত পেয়েছি কিনা। হ্যাঁ, পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছেন। তারা কোনো রকম আমাদেরকে তারা সহযোগিতা করছেন সম্পূর্ণভাবে। থ্যাংক ইউ। দর্শক, যেমনটা শুনছিলেন, তাদের 8 সদস্যের একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাতের জন্য গিয়েছেন। তারা ফিরে এসে এনাদেরকে আশ্বস্ত করলে তখনই তারা এই কর্মসূচি থেকে ফিরে যাবেন। এখন পর্যন্ত তারা দাবি জানাচ্ছেন যাতে করে যেসব বিজিবি সদস্য অর্থাৎ সাবেক বিডিআর সদস্যদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তি, পাশাপাশি যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল সহ যেসব বিজিবি জওয়ান নিহত হয়েছে তাদের যথাযুক্ত ক্ষতিপূরণ দাবি মূলত এখানে জানাচ্ছেন। এখান থেকে একটি পার্সোনাল বানান না, সীমান্ত আরেকবার চায় না, ফিরে
জি বিডিআর সদস্য। আমি পিলখানা। চাকরি সূত্র আমি ওই আপনার সঠিক ডেট মনে নাই, 11 সালে। আমার দাবি আমি নির্দোষ, আমার চাকরি যেন পূর্ণ বহাল হয় এবং সকল বিডিআর চাকরি যেন পূর্ণ বহাল হয় এবং সকল সুযোগ সুবিধা যেন সরকার আমাদেরকে দিয়ে পূর্ণ বহাল করে। জি 11 সালে অ্যারেস্ট হয়ে জি সেই সময় আমাদের ওই অ্যারেস্ট করছে। এর আগে তো আপনার মনে করেন রিমান্ডে নির্যাতন করছে শিকার আসার জন্য। যখন শিকার আসি নাই তখন বলছে সাক্ষী দাও, তখন সাক্ষী ওজন দেন নাই। তারপর অপশন হলো যে সাক্ষী না দিলে আপনার জেলে যেতে হবে। তখন আমি আমাকে জেলে পাঠাই দিচ্ছি। আমার ফ্যামিলি এই ব্যাপারে অপদস্থ নির্যাতিত হয়েছে, কলঙ্ক আছে। আমার ছেলে মেয়ে ভালো এক জায়গায় লেখাপড়া করাইতে পারি না, বিদ্রোহ বিডিআর এর ছেলে মেয়ে ভালো এক জায়গায় চাকরি দেয় না সরকার। আমি এটা আর্থিক নির্যাতিত, তারপরে আপনার সম্মান হানি সবটাই তো সরকার আমাদের দিচ্ছে। জি ভিতরে কষ্ট। এখন আমার বর্তমান প্রধান উপদেষ্টা উনি যদি আমাদের একটু সহানুভূতি দেখায়, আমাদের আবার পূর্ণ বহাল করে। যে আমার ইউনিট ছিল কুড়িগ্রামে, আমি বিডিআর সপ্তাহ উপলক্ষে পিলখানা আসছিলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একজন বিজিবি সদস্যের সঙ্গে কথা বলছিলাম, যিনি ওই সময় বিডিআর সদস্য ছিলেন এবং 11 সালে অ্যারেস্ট হওয়ার পর থেকে চাকরিচ্যুত, তারপরে হচ্ছে রিমান্ড সহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমরা একটু, আপনারা দেখছেন এখানে যাই সদস্য রয়েছেন বিজিবি সদস্যরা, অর্থাৎ সাবেক বিডিআর সদস্য, তারা রয়েছেন, তাদের পরিবার এবং পরিজন আত্মীয় স্বজন সবাই মিলে এখানে এসেছেন তাদের ন্যায্য দাবি। তারা বলছেন যে তাদের চাকরির পুনর্বহাল, তারপরে হচ্ছে যথোপযুক্ত ক্ষতিপূরণ সহ, এবং যেসব বিডিআর সদস্য অর্থাৎ সাবেক বিডিআর সদস্য যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনকে আর্থিক যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, এছাড়া যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে যাতে দ্রুত মুক্তি দেওয়া হয়, সেই মুক্তির দাবি কিন্তু এখান থেকে বারবার জানাচ্ছে। সেটা হচ্ছে এই বাংলাদেশে যে বৈষম্যের শিকার বিডিআর সদস্যরা আজকে 15টি বছর ধরে, আমার মনে হয় এখানে আমার অনেক সাথী ভাই আছে যারা এস্টাবলিশ হতে পারে নাই। তাদেরও স্বপ্ন ছিল এদেশের ডিসি হওয়া, এদেশের এসপি হওয়া, এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব হওয়া, ছিল না? না করে কি করেছে? তা না করে কি করেছে? প্রত্যেকটা ইঞ্চি রক্ষা করার জন্য অস্ত্র করে। আসসালামু আলাইকুম। আমি বিজয় ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আজকে বাইক চেপে নেতৃত্ব আমরা এখানে অবস্থান কর্মসূচিতে ছিলাম, সেই হিসাবে আমাদেরকে শহীদ করলাম। আজ থেকে তার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমাদের মন্ত্রী সরকারে বসেন, যমুনা থেকে আমাদের প্রতিনিধি দল ফিরত আসছে, মাইন চাপ যেভাবে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর এক মিনিট একটা সবাই আমরা সাহায্য করবো। আমরা কে? আমার ঠিকানা কোথায়?
আমি কে তুমি কে তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা আমি কে তুমি কে তুমি কে আমি কে তোমার আমার ঠিকানা আপনারা কেউ জানাতে পারবেন না আমাদের প্রতিনিধিরা তারা কি করে এসছে আপনাদের সবাইকে অবগত করবে দয়া করে আপনারা কাকার অবস্থানে বসুন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যে যেখানে বসে আছেন সেখানে বসে থাকুন দয়া করে পরিবেশ নষ্ট করবেন না প্লিজ আপনারা এখনই জানতে পারবেন আমাদের প্রতিনিধিরা কি বার্তা রয়েছে আপনাদের জন্য